আসসালামু আলাইকুম। মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করছি সেটি হলো ক্লাস 7 ইংলিশ গ্রামার ইউনিট 1 লেসন 4 আর পেজ 8, রাইট? আজকে আমাদের আলোচনার মূল টপিকসটা হলো অ্যাডভার্ব, রাইট? অ্যাডভার্ব কাকে বলে সেটা নিয়ে আমরা আলোচনা করব এবং এখানে যে কোশ্চেনগুলো আছে সেগুলোর আমরা আনসার করার চেষ্টা করব। দেখো, প্রথমে আমরা জানবো যে অ্যাডভার্ব কাকে বলে। এটা যদি আমি তোমাদের সাথে বাংলায় একটু শেয়ার করি তাহলে এভাবে বলতে পারি যে অ্যাডভার্ব ওই শব্দকেই বলা হয় যেই শব্দটা কি করবে, কি নাউন এবং প্রোনাউন ব্যতীত বাকি সব পার্টস অফ স্পিচকে মডিফাই করবে, রাইট? এতটুকু যদি মনে রাখো তাহলে অ্যাডভার্বের ডেফিনেশনটা তোমাদের ক্লিয়ার থাকবে, রাইট? তাহলে দেখো এখানে কি বলছে, লুক অ্যাট দ্য আন্ডারলাইনড ওয়ার্ড ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। অর্থাৎ এই কি আন্ডারলাইনকৃত ওয়ার্ডগুলো দেখো এবং সেন্টেন্সের ভিতরে যে আন্ডারলাইন করা ওয়ার্ডগুলো আছে সেগুলো একটু দেখো। দেখো কি বলছে, হি গোস টু হিজ স্কুল রেগুলারলি। সে কি করে? সে প্রতিদিনই স্কুলে যায়। এই যে রেগুলারলি, রাইট, এটার দিকে এটা কিন্তু আন্ডারলাইন করা আছে, এটা খেয়াল রাখো। তারপর দেখো উই রিয়েলি এনজয়ড আওয়ার পিকনিক। আমাদের পিকনিকে প্রকৃতপক্ষে কি হয়েছিল? মজা হয়েছিল। তারপর দেখো সাম স্টুডেন্টস আর প্লেইং ইন দ্য ফিল্ড। কিছু স্টুডেন্ট কোথায় আছে? ফিল্ডে খেলছে, মাঠে খেলা করছে। এই যে এখানে কিন্তু ইন দ্য ফিল্ডে কিন্তু কি আছে? আন্ডারলাইন করা আছে। তারপর দেখো কাম অ্যান্ড মিট আস নেক্সট উইক। অর্থাৎ পরের সপ্তাহে তোমার সাথে কি হবে? দেখা হবে বা আমাদের সাথে দেখা হবে, রাইট? নেক্সট উইক। তারপর দেখো জামিল বলছে, ডু ইউ অফটেন ভিজিট ইয়োর গ্র্যান্ডমাদার। তুমি কি তোমার কি গ্র্যান্ডমাদারের সাথে দেখা করো প্রায়ই? আসিফ, ইয়েস আই ডু। হ্যাঁ আমি করি। আই ভিজিট হার ফ্রিকুয়েন্টলি। আমি মাঝে মাঝেই তার সাথে কি দেখা করি, রাইট? তারপর দেখো জাস্ট কি জ্যোতি কি বলছে, ক্যান ইউ প্লিজ সাপ্লাই আস উইথ মিল্ক ডেইলি। দেখো তুমি কি আমাকে প্রতিদিন কি দুধ সাপ্লাই দিতে পারো আমাদেরকে? তারপর দেখো মিল্কম্যান বলছে, নো ম্যাডাম, না পারবো না। আই ক্যান গিভ ইউ মিল্ক অনলি টুইস আ উইক। আমি সপ্তাহে কয়দিন দিতে পারবো? সপ্তাহে 2 দিন দিতে পারবো। এখানে কিন্তু এই যে টুইস আ উইক এখানে কিন্তু আন্ডারলাইন করা আছে, রাইট? তাহলে দেখো এখানে কি বলছে, তারপরে এগুলো আমরা একটু দেখি। এখানে বলছে যে অ্যাডভার্ব ইউজুয়ালি মডিফাই ভার্বস। অ্যাডভার্ব কি করে? ভার্বকে মডিফাই করে, বাট দে অফটেন মডিফাই অ্যাডজেক্টিভ। আবার মাঝে মাঝে কি করে? অ্যাডজেক্টিভকে মডিফাই করে। অ্যান্ড নাউন আদার অ্যাডভার্ব এবং আদার অ্যাডভার্ব অ্যান্ড হোল ফ্রেজ অর সেন্টেন্স এবং পুরো সেন্টেন্সকে মডিফাই করে। তাহলে এদিকে একটু তাকাও, এই যে এক্সাম্পল দেখো আর এই যে ফাংশন কিভাবে কাজ করছে সেটা একটু খেয়াল করো। সিট কোয়াইটলি, চুপচাপ বসে থাকো। এই যে টু মডিফাই আ ভার্ব, এখানে কি করছে? ভার্বকে মডিফাই করছে। সাইদ ওয়াজ রাদার কোয়াইটলি। দেখো এখানে যে রাদার দ্বারা কাকে মডিফাই করছে? টু মডিফাই অ্যান অ্যাডজেক্টিভ। কোয়াইট দ্বারা কাকে মডিফাই করছে? অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, অ্যাডভার্বটা। তারপর দেখো দ্য ইভেন্ট সিম টু গো বাই ইনক্রেডিবলি স্লোলি, রাইট? এটা দেখো টু মডিফাই অ্যানাদার অ্যাডভার্ব। এই যে স্লোলিকে কিন্তু কি করছে? মডিফাই করছে। এই যে ইনক্রেডিবলি এটা কাকে মডিফাই করছে? এই যে স্লোলিকে মডিফাই করছে। তারপর দেখো ইট টেকস কোয়াইট আ লট অফ courage টু জাম্প ফ্রম আ প্লেন। অর্থাৎ কি বলছে? প্লেন থেকে জাম্প করা এটা একটা সাহসের প্রয়োজন, অর্থাৎ অনেক সাহস লাগে, রাইট? তাহলে দেখো এটা কি বলছে, আর এই যে এটার মিনিংটা কি বলেছি? দ্যাট ইভেন্ট সিম টু গো বাই ইনক্রেডিবলি। অবিশ্বাস্য ভাবে হলেও এই ঘটনাটি ধীরে ধীরে কি হচ্ছে? চালু হচ্ছে বা চলছে, রাইট? তাহলে দেখো এটা কি বলছে এখানে, এই যে কোয়াইট, এই কোয়াইটের দ্বারা কাকে মডিফাই করছে? টু মডিফাই আ নাউন ফ্রেজ আ লট অফ করেজ। অর্থাৎ প্রচুর সাহসকে কি করছে? প্রচুর সাহস লাগে, এটাকে মডিফাই করছে কি? এই যে কোয়াইটটা, রাইট? তারপর দেখো আই এম গোয়িং ফর আ রান লেটার। আমি কি করব? দেরিতে দৌড় দেব, যার জন্য সো আই ডোন্ট ওয়ান্ট টু ইট এনিথিং নাও। তাই আমি এখন কোনো কিছু খাবো না। টু মডিফাই দ্য হোল ক্লোজ, টু মডিফাই দ্য হোল ক্লোজ।
অর্থাৎ পুরো ক্লোজটাকে কি করছে, এটা মডিফাই করতেছে am going for a long, রাইট? এই কি am going for a long এতটুকুকে কি করছে, মডিফাই করছে, রাইট? তারপর দেখো পার্সোনালি I don't like the plan, কি ব্যক্তিগতভাবে আমি এই প্ল্যানকে পছন্দ করি না। এখানে দেখো টু মডিফাই দ্য হোল সেন্টেন্স I don't like the plan, পুরো সেন্টেন্সকে এটা মডিফাই করছে I don't like the plan, রাইট? কোনটা, এই যে কি পার্সোনালি, এটা পুরো সেন্টেন্সটাকে মডিফাই করছে। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এরপরেও যদি না বোঝো তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।